মহাকাশের বিশালতায় এবার নতুন ইতিহাস লিখছে ইরান। কক্ষপথে স্থিরভাবে ভেসে থাকা নাহিদ-2 স্যাটেলাইট যেন ইরানের প্রযুক্তি সক্ষমতার নতুন বার্তা দিচ্ছে গোটা বিশ্বকে। রাশিয়ার ভোস্তচিনি কসমোড্রোম থেকে উৎক্ষেপণের পর 2 দিনেই মিলেছে স্যাটেলাইটের প্রথম সংকেত। প্রশ্ন এখন এর পেছনের কৌশল কি আর এর প্রভাব কোথায় গড়াবে। সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাতে জানা যায়, ইরানি স্পেস এজেন্সির প্রধান হোসেইন সালারি নিশ্চিত করেছেন নাহিদ-2 স্যাটেলাইট কক্ষপথে অক্ষত রয়েছে এবং স্বাভাবিকভাবে কাজ করছে। প্রথম টেলিমেট্রি ডাটা মিলছে রাশিয়ার ভোস্তচিনি কসমোড্রোম থেকে উৎক্ষেপণের মাত্র 48 ঘন্টার মধ্যে। এই স্যাটেলাইটের মূল লক্ষ্য কো-ব্যান্ড টেলিকমিউনিকেশন, যা বিশ্বব্যাপী ব্রডব্যান্ড কানেকশনের জন্য ব্যবহৃত হয়। এছাড়াও স্যাটেলাইটটি নিরাপদে ডেটা ট্রান্সমিশন, অনবোর্ড স্টোরেজ এবং মিশন কন্ট্রোলের সঙ্গে সরাসরি সংযোগের সুবিধা দেবে। ইরান জানিয়েছে, এর মাধ্যমে তারা জিপিএস ছাড়াই রেডিও পজিশনিং করবে টু লাইন এলিমেন্ট TLE ডেটার মাধ্যমে। এটি প্রথমবারের মতো ইরানের স্যাটেলাইটে ব্যবহৃত হচ্ছে কেমিক্যাল ও হট গ্যাস প্রোপালশন সিস্টেম, যা অরবিটে সঠিক অবস্থান নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে। এবার আসি মূল বিশ্লেষণে। নাহিদ-2 ইরানের জন্য কেন এত বড় সাফল্য? প্রথমত, আন্তর্জাতিক পর্যায়ে যখন ইরান পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে, তখন মহাকাশে নিজেদের সক্ষমতা প্রমাণ করা এক ধরনের স্ট্র্যাটেজিক মেসেজ। এর মাধ্যমে তারা নতুন বৈজ্ঞানিক উন্নতি নয়, ভূরাজনৈতিক শক্তির ইঙ্গিত দিচ্ছে। তৃতীয়ত, পরবর্তী ধাপে তারা ইতিমধ্যেই নাহিদ-3 নির্মাণ শুরু করেছে। এটি প্রমাণ করে তাদের মহাকাশ কর্মসূচি শুধু প্রদর্শনী নয়, বরং দীর্ঘমেয়াদী। বিশেষজ্ঞদের মতে, ইরানের এই অগ্রগতি অঞ্চলের শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে। নাহিদ-2 কেবল একটি স্যাটেলাইট প্রকল্প নয়, এটি ইরানের জন্য কৌশলগত শক্তি প্রদর্শনের মঞ্চ। পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝেও ইরান প্রমাণ করেছে যে তারা শুধু প্রতিরক্ষা বা জ্বালানি খাতে নয়, মহাকাশ প্রযুক্তিতেও স্বনির্ভরতার পথে এগোচ্ছে। এর মাধ্যমে তারা কয়েকটি বার্তা দিয়েছে: প্রযুক্তি উন্নয়নের ক্ষমতা তাদের রয়েছে এবং ভবিষ্যতে তারা নিজস্ব কমিউনিকেশন নেটওয়ার্ক গড়ে তুলতে পারবে। আঞ্চলিক ভূরাজনীতিতে ইরান নিজেদের শুধু ভূমি বা সমুদ্র নয়, মহাকাশ শক্তি হিসেবেও তুলে ধরতে চায়। নাহিদ-2 হচ্ছে একটি পরীক্ষাগার, যার মাধ্যমে প্রোপালশন সিস্টেম, জিপিএস ছাড়াই নেভিগেশন সহ ভবিষ্যতে স্যাটেলাইট মিশনের জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তি যাচাই করা হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মহাকাশে এই পদক্ষেপ একটি প্রযুক্তি, অন্যদিকে কৌশল, দুটি দিকেই নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। সামনে কি হতে পারে আর কত দূর যাবে ইরানের মহাকাশ যাত্রা? আপাতত দৃষ্টি সেদিকেই। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।